জামিলা কান্দে আর ডাক দিয়ে আব্বা, আমি আম্মার কাছে শুনেছি এই যুগে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে বাবারা তারে বাঁচতে দেয় না। আব্বা গো, আমার মা আমারে বলেছে তুমি আমারে মারবা না, কিন্তু আমারে দাওয়াত খাওয়ানোর কথা বইলা গর্তের ভিতরে পালাইয়া দাও। তাহিয়াতুল কলবি ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তখনও আমার মনের ভিতরে মায়া লাগে নাই। আমি জামিলার উপরে পাথরগুলো মারতেছি, জামিলার কোমর পর্যন্ত যখন পাথর হয়ে গেছে, জামিলা কান্দে আর ডাক দিয়া বলে, আব্বা গো, তোমার দুইটা পায়ে পড়ি গো আব্বা, তোমার পরিচয় বড় হব না, তুমি আমার সাইরা দাও, দুনিয়াতে আমি ভিক্ষা করে চলবো, তারপরেও তুমি আমাকে ছেড়ে দাও। কিন্তু দাহিয়াতুল কলবি ডাক দে বলে, নবী আমার দিলের ভিতরে শয়তান তখনও ধোঁকা দিতেছে। এ দাহিয়া, কেমনে পারবা নিজের মেয়েটারে নিয়ে বাঁচতে? একদিন না একদিন এই মেয়েটা তোমার পরিচয় বড় হবে, মানুষ তোমারে কলঙ্কিত বলবে, মানুষ তোমারে এক ঘর করে দিবে, মানুষ তোমারে খারাপ বলবে। দাহিয়াতুল কলবি ডাক দিয়ে বলে, নবী গো, আমি জামিলার গায়ে পাথর মারতেছিলাম। ও নবী গো, আমি জামিলার গায়ে পাথর মারতে 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 এত বড় বড় এক একটা পাথর আমি জামিলার গায়ে মারি গো, জামিলার শরীর থেকে পিঙ্কি মাইরা রক্তগুলো পাথরের গায়ে বাইজা যায়। আর আমি পাথর যখন দেওয়া শেষ হয়ে গেছে, গলা পর্যন্ত পাথরে দেওয়া শেষ, এবার দিলের কান্তা লাগাইয়া শোনো গো, দেখো এক ফোঁটা চোখের পানি পড়ে কিনা। তদানীন্তন কালে যদি গো বাবা তোমার মেয়ে হইতো, তুমিও কিন্তু জীবিত কবর দিতা। আল্লাহ আমাদেরকে বাঁচাইছে, নিয়ামত স্বরূপ চোখের পানি ফালাও। কানতে পারে তারা, গুনাহ মাফ হবে যাদের। কান্না করলে আল্লাহর ওলি হওয়া যায়, কান্না ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় না। এইবার দাহিয়াতুল কলবি ডাক দেয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জামিলার গায়ের ভিতরে বড় একটা পাথর যখন উঁচু করিয়া মারতে যাব, জামিলার মাথা বরাবর মারার আগে জামিলা আমার ডাক দিয়া কয়, আব্বা গো, আর আমার মাইরো না। জামিলা কান্দের ডাক দিয়া কয়, আব্বা গো, তুমি আর আমার মাইরো না। তাহিয়াতুল কলবি ডাক দিয়া বলে, নবী গো, আমার দিলের ভিতরে মায়া লাগলো না, আমি জামিলাকে মেরে ফেললাম। আর আমি যে আমার এই গুনাহ কোনোদিন মাফ হবে কিনা? আল্লাহর নবী ডাক দেয়া কয়, দাহিয়া রে, কেমনে পাল্লা বাবা হইয়া মেয়েটারে মারতে? এ দাহিয়া, আজ থেকে আমি পয়গম্বর বলে দিলাম, এই মদিনাতে কারো কোনো জীবিত মেয়ে কবর দেওয়া যাবে না, মক্কাতে কারো কোনো জীবিত মেয়ে কবর দেওয়া যাবে না। যার একটা মেয়ে হবে, সে একটা জান্নাতের অধিকারী হয়ে যাবে। আরো জোরে বলেন না, আর একটু আওয়াজ দিয়া বলেন না। তাহিয়াতুল কলবি বলার পরবর্তীতে আল্লাহর নবী ডাক দেয়া বলতেছেন, যার দুইটা মেয়ে হবে সে দুইটা জান্নাতের অধিকারী হয়ে যাবে। যার তিনটা মেয়ে হবে গো, ওই মানুষটা আমি রাসূলের সাথে জান্নাতে থাকবে। রহমাতাল লিল আলামিন নবী, রহমাতাল লিল আলামিন নবী, কুরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিল মুহাম্মদ রাসূল। ওই নবীকে ভালোবেসে, ওই নবীকে ভালোবেসে ভয় তো মুদের নাই। ওই নবীর সুপারিশ নিয়ে জান্নাতে যেতে চাই, ওই নবীর সুপারিশ নিয়ে জিও না। আসুন সবাই একবার বলি না, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। বলেন তো দেখি বাজান আমার,
যে ব্যক্তিটা নবীজিকে ভালোবাসে তার দুনিয়া আখিরাতে ভয় আছে কিনা? দুনিয়াতেও ভয় নাই, আখিরাতেও ভয় নাই, কিন্তু দুনিয়ার জমিন থেকে রাসূলকে ভালোবেসে, রাসূলকে মহব্বত করে, কলিজা দিয়া ভালোবেসে রাসূলের প্রেমের মালা গলায় নিয়ে কবরে যাওয়া লাগবে। বাজান আমার তেলাওয়াত কি আয়াত আমি পড়েছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সুন্দর করে এই আয়াতে জানায়া দিলেন, ও গোটা দুনিয়ার মানুষেরা, তোমরা কবরে যাওয়ার আগে খাঁটি দিলে তওবা করে তারপরে কবরে আসো। ও বন্ধু, সাহাবায়ে কেরাম তওবা করেছে, তাদের তওবা আল্লাহ তাআলা আসমানের ভিতরে কবুল করে নিয়েছেন। এত গুনাহ করার পরেও সাহাবায়ে কেরাম তওবা করেছে, তাদের তওবাগুলো জমিনের ভিতরে কবুল হয়েছে। এখন যদি আমি আপনি আল্লাহর কাছে তওবা করি, আমার আল্লাহ কি আমার আপনার তওবা কবুল করবে না? কষ্ট হয়ে যাইতেছে নি? ধরে বলেন, কষ্ট হইতেছে? পারবেন তো আর একটু সময় দিতে নাকি? জোরে কোন না আল্লাহু আকবার, আর জোরে বলেন না আল্লাহু আকবার। মেরে ভাই দোস্ত বুজুর্গ, সাহাবায়ে কেরাম তওবা করেছেন কেমন করে? গুনাহ হওয়ার পরেও যেই পরিমাণের তওবা করেছেন, তাদের তওবাটা আল্লাহ তাআলা আসমানে কবুল করেছেন। ভাইরা আমার, ওই ঘটনাটা বলে আমি বয়ান শেষ করে দিব। এ ভাই, এই পৃথিবীতে এমন একটা সময় ছিল যেই সময় মহিলাদেরকে জীবিত কবর দেওয়া হইতো। যেই সময় পৃথিবীর জমিনের ভিতরে বাবার গর্ভে যদি, বাবার পরিবারে যদি, মার গর্ভ থেকে যদি একটা কন্যা সন্তান এই পৃথিবীতে জন্মগ্রহণ করতো গো, ওই কন্যা সন্তানকে তারা লানত মনে করত, ওই কন্যা সন্তানকে তারা অভিশাপ মনে করত। ওই কন্যা সন্তানকে বাবা নিজের হাতে কবরের ভিতরে জীবিত দাফন করত। ভাই শুধু তাই না, ওই মক্কার জমিনের ভিতরে, কাবা ঘরের ভিতরে 360টা মূর্তি ঢুকাইয়া কাফের বেদিনেরা উলঙ্গ হইয়া চতুর্দিকে তুয়াব করত। নাউজুবিল্লাহ। এইটাকেও তারা ইবাদত মনে করত। কেউ বা করত জাতের পূজা, কেউ বা করত মাছের পূজা, কেউ বা আবার দেবতা, কেউ বা আবার দেবী, কেউ বা আবার সরস্বতী, কেউ বা আবার কালী, কেউ বা আবার চন্দ্র, কেউ বা আবার সূর্য। ওই সময়ের ভিতরে আমার আপনার নবীকে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে পাঠাইলেন মুহাম্মদ শরীফ। আমার আপনার নবী জানাইয়া দেন, এই পৃথিবীর জমিনের ভিতরে আমি রহমত স্বরূপ এসেছি। বন্ধুরে আবার আমার আপনার নবী তখন মহিলাদের দামটা কেমন করিয়া বাড়াইয়া দিল। অপর্দার অন্তরালের মা, মাইকের আওয়াজ যদি শুনে থাকো মাগো, আমি তোমাদেরকে বলবো, আজকে কেন পর্দা করো না? কেন নামাজটা পড়ো না? কেন আল্লাহকে বিশ্বাস করো না? কেন ঈমান নিয়ে কবরে যাইতে চাও না? এই পৃথিবীতে এমন একটা সময় ছিল যেই সময় তোমাদেরকে জীবিত কবর দেওয়া হইতো। এমনই একটা ঘটনার ভিতরে পাওয়া যায়, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে একটা সাহাবী আইসা বসা, সাহাবীটা চোখের পানি ফেলায়া গুনগুন গুনগুন করিয়া কান্না করতেছে। আল্লাহর নবী ডাক দেয়া কয়, সাহাবী রে, কেন তুমি চোখের পানি ফেলাইয়া কান্দো? সাহাবীটা ডাক দেয়া কয়, নবী গো, আপনি যেইভাবে জাহান্নামের বর্ণনা দেন, নবী, ওই জাহান্নামটা কত বড় হয়ে যাবে, দুই পাশের মাটিগুলো কেমন করিয়া শক্ত হয়ে যাবে। আল্লাহ বলেন, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। ওই দিন কবরের মাটিগুলো পাষাণ হইয়া, বেনামাজি হইলে, ইমানদার না হইলে, কাফের মুশরিক বেদিন হইলে, এক পাশের মাটিগুলো চাপ মাইরা এক পিজরের হাড্ডিগুলো ভাঙা ভাঙা আরেক পিজর দিয়া ঢুকাইবে। কিন্তু এই জমিনে আমি এমন গুনাহ করেছি, আমি তওবা করলেও আমার তওবা কবুল হবে না। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, সাহাবী কি এমন গুনাহ করেছো আমার কাছে বলো না? সাহাবীটা কান্দে আর ডাক দিয়ে কয়, নবীজি গো, আমার এই যে দুইটা হাত দেখতেছেন, আমি আমার এই দুইটা হাতে এই মক্কার জমিনের ভিতরে, এই মদিনার জমিনের ভিতরে 60 থেকে 70 থেকে 72টা জীবিত মেয়েকে কবরে নামাইছি।
আল্লাহর নবী ডাক দেখে সাবি কেমনে পাল্লা এই পাশার দিল ছেড়ে কইরা ছোট ছোট নাবালক বাচ্চাগুলারে কবরের ভিতরে তুমি দাফন করতে। সাহাবীটা কান্দে আর ডাক দেখো নবী গো, আমি এই 70 থেকে 72টা মেয়েকে কবরে নামানোর পরেও আমার দিলের ভিতরে একটু পরিমাণের ভয় লাগে নাই, আমার দিলের ভিতরে একটু পরিমাণের দয়া মায়া লাগে নাই। কিন্তু নবীজি আমি সর্বশেষে যেই মেয়েটারে কবরে নামাইছে, নবী গো এই মেয়েটা পৃথিবীর কারণে, এই মেয়েটা আমার নিজের মেয়ে। আল্লাহর নবী ডাক দেখে কেমনে তো পাশান হইয়া যায়, বাবা হইয়া নিজের মেয়েকে কেমনে তুমি জীবিত কবর দিলা, বলো না তুমি কেমনে জীবিত কবর দিছ। সাহাবীটার নাম হইল দাহিয়াতুল কলবি। এই দাহিয়াতুল কলবি ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ব্যবসায়িক মানুষ, আমি ব্যবসা করে আমার পরিবারকে আমি চালাই, আমি ব্যবসা করে আমার পরিবার পরিজনকে আমি খাওয়াই, আমি ব্যবসার উদ্দেশ্য রওনা দিব। আমার বিবির গর্ভের ভিতরে বাচ্চা, বিবি আমার ডাক দেয় কই স্বামী গো আপনার বাচ্চা তো আমার গর্ভের ভিতরে আছে, ও স্বামী আমার এই বাচ্চাটারে আমি কি করব, বাচ্চাটারে আমি কেমনে বড় করব। ভাইজান তদানীন্তন কালে মানুষ যদি ব্যবসা করতে যাইতো 1 বছর 2 বছর পর্যায়ক্রমে 5-6 বছর পরে কিন্তু বাড়িতে আসতো, এমন বড় ব্যবসায়ী কাফেলা নিয়ে তারা দূরে চলে যাইতো। এইবার স্বামী ডাক দেয় কয়, এ বিবি রে তোমার গর্ভের ভিতরে যেই বাচ্চাটা আছে যদি ছেলে সন্তান হয় স্বর্ণের প্যাকেট কইরা রাইখা দিও, আর যদি মেয়ে সন্তান হয় তাহলে আমার কলঙ্কিত কইরো না, এই মেয়েটার জীবিত জমিনের ভিতরে কবরস্থ করে ফেলো। বিবি ডাক দেয় কয়, আর স্বামী আপনার কথাই আমি মানবো, কোনো সমস্যা নাই। দাহিয়াতুল কলবি ডাক দেয় কয়, নবী গো আমি ব্যবসার উদ্দেশ্যে বের হয়ে গেলাম, দীর্ঘদিন পরে আমি ব্যবসার কাজ শেষ করে আবার যখন বাড়িতে চলে আসলাম, আমি আইসা নজর করিয়া তাকায় দেখি আমার বাড়ির উঠানার এক কিনারার ভিতরে সুন্দর মায়াবী চেহারাওয়ালা 6 থেকে 5 বছরের একটা মেয়ে সুন্দর করে দাঁড়িয়ে আছে। এই মেয়েটা আমার ডাক দিয়ে কয়, আব্বা গো আব্বা, আমার আম্মা বলেছে তুমি আমার আব্বা। ও আব্বা আমাদেরকে এতদিন রাইখা তুমি কোথায় চলে গেছি, ও আব্বা কথা দাও আর আমাদেরকে রাইখা তুমি যাবা না। দাহিয়াতুল কলবি রাগান্বিত হয়ে গেছে, ডাক দিয়ে কয়, বিবি রে, এ বিবি কার বাচ্চা মেয়ে সন্তান দেখা যায়, এ বিবি কার মেয়ের এইটা। দাহিয়াতুল কলবি বিবি ডাক দিয়ে কয়, স্বামী গো আমি বলবো এটা কার মেয়ে, কিন্তু আপনি আমারে কথা দেন এই মেয়ের খবর শোনার পরে এই মেয়েকে আপনি কিন্তু মারতে পারবেন না। দাহিয়াতুল কলবি এবার ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার বিবিরে কথা দিলাম, বিবিরে যাও তোমার কথাতে আমি মানতেছি, এই মেয়েটারে আমি আঘাত করবো না, মেয়েটারে আমি মারবো না। নবী গো আমার বিবি আমারে সুন্দর করিয়া ডাক দিয়ে কই, স্বামী গো এই মেয়েটা আর কারো না, এই মেয়েটা হইতেছে আপনার কলিজার টুকরা। দাহিয়াতুল কলবি আবার ডাক দিয়ে কই, নবীজি গো আমি আমার বিবিরে ডাক দিয়ে করলাম, এ বিবি এত কলঙ্কিত আমারে কেমনে তুমি করলা? আমি না বললাম যদি মেয়ে সন্তান হয় তাহলে জীবিত কবর দিবা, ছেলে সন্তান হলে স্বর্ণের প্যাকেট কইরা রাইখা দিবা। এ বিবি তুমি কেমনে পারলা আমার সমাজের ভিতরে কলঙ্কিত করতে, আমার সমাজের ভিতরে অপমান অপদস্থ করতে? বিবি ডাক দিয়ে কই, স্বামী গো এই বাচ্চাটা যখন প্রসব হইছে আমি চাইছিলাম মেরে ফেলি, আমি চাইছিলাম আপনাকে কলঙ্ক করব না, কিন্তু স্বামী গো আমি এই বাচ্চাটাকে যখন মারার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম, এই বাচ্চাটার যখন আমি মারবো আমি নজর করিয়া তাকায় দেখি চেহারাটা আপনার মতো দেখা যায়। এত সুন্দর চেহারা, আল্লাহু আকবার, এত সুন্দর চেহারা
এরকম সুন্দর চেহারা আমি পৃথিবীতে আজও পর্যন্ত দেখিনি। স্বামী গো, এই জন্য আমি মেয়েটার নাম রাখছি জামিলা। কিতাবের মুফাসসির কেরাম বলতেছেন জামিলা নামের অর্থই হলো সুন্দরী। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। জামিলা নামের অর্থ কি? জামিলা নামের অর্থ কি ভাই? সুন্দরী। আর আমার জামিলা নামের অর্থই হলো সুন্দরী। দাহিয়াতুল কলবি এবার ডাক দিয়ে বলতেছে, নবীজি, আমি যেহেতু আমার বিবিরে কথা দিছি মেয়েটারে মারবো না, আমি আমার বিবিরে বললাম যা হওয়ার হয়েছে, মেয়েটাকে বাহিরে বের করবা না, ঘরের ভিতরে নিয়ে চলে যাও। দাহিয়াতুল কলবি ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নিয়ত করেছি মেয়েটারে মারবো না, মেয়েটারে কোনো কিছু করবো না, কিন্তু আমি মেয়েটা নিয়ে যখন ঘুমাইতে যাই, মেয়েটা নিয়ে যখন আমি খানা খাইতে যাই, ওই যে শয়তান আমারে বাধা দিছে, শয়তান আমারে ধোঁকা দিয়া ডাক দিয়ে কয়, দাহিয়া রে, জিন্দিগিতে দুইটা হাতে কত মানুষের জীবিত মেয়েদেরকে কবর দিলা, দাহিয়া আজকে নিজে জীবিত মেয়ে নিয়ে ঘুমাও, তোমার দিলের ভিতরে কি লজ্জা লাগে না? দাহিয়া, তোমার মতো কাপুরুষ কেউ হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সহ্য করতে পারলাম না, আমি নিয়ত করলাম আগামী কালকে সূর্য ওঠার সাথে সাথে আমি আমার মেয়েটারে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেব। দাহিয়াতুল কলবি আবার ডাক দিয়ে বলে, নবী আমার, আমি আমার বিবিরে ডাক দিয়ে বললাম, বিবিরে সুন্দর করে জামিলার সাথে দাও, আমি জামিলার দাওয়াত খাইতে নিয়ে যাব। জামিলার মা ডাক দে বলে, নবী গো, আমি জামিলারে যখন সুন্দর করিয়া গোসল করাবো, আমার হাত পুরো থর থর করে কাঁপে, আমি জামিলাকে যখন নতুন কাপড় পরাবো, জামিলার যখন কাপড় পরাবো, আমার মন জানি কেমন ছটফট করতেছে, কিন্তু আমি বুঝেছি বাবা মেয়ে, বাবা মেয়ে, বাবা মেয়ে, যাই হোক, বাবা মেয়েটারে কখনোই জীবিত মেয়ে দাফন করতে পারবে না। কিন্তু নবীজি, আমি জানতাম না দাহিয়াতুল কলবি এত পাষাণ হয়ে আছে। কিতাবের বর্ণনা আছে, দাহিয়াতুল কলবি ডাক দেয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইবার আমি জামিলাকে লইয়া যখন দূরে একটা জায়গায় চলে গেলাম, জামিলাকে দীর্ঘক্ষণ রাস্তা যাওয়ার পরে জামিলাকে এক জায়গায় বসাইয়া আমি যখন সুন্দর করিয়া গর্ত করতেছিলাম, গর্তের ময়লাগুলো আমার দাড়িতে লাগতেছিল, আমার চেহারার ভিতরে লাগতেছিল। আমার ছোট্ট মেয়ে জামিলা তার কোমল মাখা হাতগুলো দিয়া আমার দাড়ির ময়লাগুলো চালাইয়া দেয়, তখনও আমার দিলের ভিতরে জামিলার ভিতরে মায়া লাগে না। ও নবী গো, একটু পর পর জামিলা আমার আইসা ডাক দিয়া, আব্বা তুমি না কইছো দাওয়াত খাইতে নিয়ে যাইবে? ও আব্বা গো, দীর্ঘক্ষণ সময় তুমি এই জায়গায় বসায় আমারে রাখছো, ও আব্বা আমার না তুমি দাওয়াত খাইতে নিয়ে যাইবা, দাওয়াত খাইতে নিয়ে যাও। আমার আম্মা রাস্তার ভিতরে দাঁড়ায় আছে, আমার আম্মা আমার ডাক দিয়ে কইছে, জামিলা রে, জামিলা, যতক্ষণ পর্যন্ত তুই বাড়িতে না আসবি রে জামিলা, ততক্ষণ পর্যন্ত আমি মা রাস্তা কিন্তু ছাড়বো না। ভাইরা আমার, দাহিয়াতুল কলবি ডাক দিয়ে বলতেছে, নবীর কাছে বলতেছে, নবী গো, গর্ত করা শেষ হয়ে গেল, আমি আমার জামিলাকে ডাক দিয়ে বললাম, জামিলা রে, আসো একটু দেখা যাও গর্তের ভিতরে কি যেন দেখা যায়। জামিলা ছোট্ট মানুষ, বলা ভালা মানুষ, কোনো কিছুই বুঝে না। জামিলা যখন গর্তের দিকে তাকাইছে, ও নবী গো, আমি জামিলাকে ধাক্কা মেরে গর্তের ভিতরে ফালাইয়া দিছি। জামিলা কান্দে আর ডাক দিয়ে, আব্বা, আমি আম্মার কাছে শুনেছি এই যুগে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে বাবারা তারে বাঁচতে দেয় না। আব্বা গো, আমার মা আমারে বলেছে তুমি আমারে মারবা না, কিন্তু আমারে দাওয়াত খাওয়ানোর কথা বইলা গর্তের ভিতরে পালাইয়া দাও। দাহিয়াতুল কলবি ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তখনও আমার মনের ভিতরে মায়া লাগে নাই। আমি জামিলার উপরে পাথরগুলো মারতেছি, জামিলার কোমর পর্যন্ত যখন পাথর হয়ে গেছে, জামিলা কান্দে আর ডাক দিয়া বলে, আব্বা গো, তোমার দুইটা পায়ে পড়ি গো আব্বা, তোমার পরিচয় বড় হব না, তুমি আমার ছাইরা দাও, দুনিয়াতে আমি ভিক্ষা করে চলবো, তারপরেও তুমি আমাকে ছেড়ে দাও। কিন্তু দাহিয়াতুল কলবি ডাক দেয়া বলে, নবী আমার দিলের ভিতরে শয়তান তখনও ধোঁকা দিতেছে,
এ দাহিয়া কেমনে পারবা নিজের মেয়েটারে নিয়ে বাঁচতে? দাইয়া একদিন না একদিন এই মেয়েটা তোমার পরিচয় বড় হবে, মানুষ তোমারে কলঙ্কিত বলবে, মানুষ তোমারে একঘর করে দিবে, মানুষ তোমারে খারাপ বলবে। দাহিয়াতুল কলবি ডাক দিয়ে বলে, নবী গো, আমি জামিলার গায়ে পাথর মারতেছিলাম। ও নবী গো, আমি জামিলার গায়ে পাথর মারতে 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 এত বড় বড় এক একটা পাথর আমি জামিলার গায়ে মারি গো। জামিলার শরীর থেকে পিঙ্কি মাইরা রক্তগুলো পাথরের গায়ে বাইজা যায়। আর আমি পাথর যখন দেওয়া শেষ হয়ে গেছে, গলা পর্যন্ত পাথরে দেওয়া শেষ। এবার যান দিলের কান্তা লাগায়া শোনো গো, দেখো এক ফোঁটা চোখের পানি পড়ে কিনা। তদানীন্তন কালে যদি গো বাবা তোমার মেয়ে হইতো, তুমিও কিন্তু জীবিত কবর দিতা। আল্লাহ আমাদেরকে বাঁচাইছে নিয়ামত স্বরূপ, চোখের পানি পালাও। কানতে পারে তারা, গুনাহ মাফ হবে যাদের। কান্না করলে আল্লাহর ওলি হওয়া যায়, কান্না ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় না। এইবার দাহিয়াতুল কলবি ডাক দেয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জামিলার গায়ের ভিতরে বড় একটা পাথর যখন উঁচু করিয়া মারতে যাব, জামিলার মাথা বরাবর মারার আগে জামিলা আমার ডাক দিয়া কয়, আব্বা গো, আর আমার মাইরো না। জামিলা কান্দের ডাক দিয়া কয়, আব্বা গো, তুমি আর আমার মাইরো না। তাহিয়াতুল কলবি ডাক দিয়া বলে, নবী গো, আমার দিলের ভিতরে মায়া লাগলো না, আমি জামিলাকে মেরে ফেললাম। আর আমি যে আমার এই গুনাহ কোনোদিন মাফ হবে কিনা? আল্লাহর নবী ডাক দেয়া কয়, দাহিয়া রে, কেমনে পাল্লা বাবা হইয়া মেয়েটারে মারতে? দাহিয়া, আজ থেকে আমি পয়গম্বর বলে দিলাম, এই মদিনাতে কারো কোনো জীবিত মেয়ে কবর দেওয়া যাবে না, মক্কাতে কারো কোনো জীবিত মেয়ে কবর দেওয়া যাবে না। যার একটা মেয়ে হবে, সে একটা জান্নাতের অধিকারী হয়ে যাবে। আর জোরে বলেন না, আর একটু আওয়াজ দিয়া বলেন না। তাহিয়াতুল কলবি বলার পরবর্তীতে আল্লাহর নবী ডাক দেয়া বলতেছেন, যার দুইটা মেয়ে হবে সে দুইটা জান্নাতের অধিকারী হয়ে যাবে। যার তিনটা মেয়ে হবে গো, ওই মানুষটা আমি রাসূলের সাথে জান্নাতে থাকবে। রহমাতাল লিল আলামিন নবী, রহমাতাল লিল আলামিন নবী, কুরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিল মুহাম্মদ রাসূল। ওই নবীকে ভালোবেসে, ওই নবীকে ভালোবেসে ভয় তো মুদের নাই। ওই নবীর সুপারিশ নিয়ে জান্নাতে যেতে চাই, ওই নবীর সুপারিশ নিয়ে জান্নাতে যেতে চাই। লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাই জবান খুলে জিকির করেন, আল্লাহর জিকিরে কলব পরিষ্কার হয় ভাই। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বাজান আমার, এইবার দাহিয়াতুল কলবি ডাক দিয়া বলতেছে, নবী গো, আমি কি মাপ পাবো? আল্লাহর নবী বললেন, একটা মেয়ে হলে একটা জান্নাত, দুইটা মেয়ে হলে দুইটা জান্নাত, তিনটা মেয়ে হলে আমি রাসূলের সাথে জান্নাত। তাহলে মেয়ে জাগর তিনটা আছে, খুশি না? খুশি না? কিও কথা কন না খায়? কিন্তু আমরার দেশে তো সন্তান দেনেওয়ালা কে ভাই? আর জোরে বলেন কে? সন্তান নেনেওয়ালা কে? মেয়ে দেনেওয়ালা কে?
ছেলে দেনেওয়ালা কে? কিন্তু আমরা দেশে কিছু মানুষ আছে হুজুকে বাঙালি, বউয়ের যদি এক লগে যদি 2-3টা মেয়ে হয়ে যাবে চলবে না। আছে না? আমরা আছে না? আছে, কিন্তু মেয়েদেরকে দেখতেই পারে না, দেখতেই পারে না কিন্তু মেয়েদেরকে। কিন্তু সুসংবাদ শুই না নেন, একটা মেয়ে হলে জান্নাত একটা, 2টা মেয়ে হলে জান্নাত 2টা, 3টা মেয়ে হলে রাসূলের সাথে যাবে, 4টা জাগর হইছে, 5টা জাগর হইছে, তাহলে তারা বুঝুন কিরম সম্মানী। মুরব্বি গালি কইতেছে আমার নাম কয়টা? আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুন, সকলে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। মানে ভাই দোস্ত বুজুর্গ, এই জন্য জিকির করতে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপর বলে দিলেন, তুমি খাঁটি দিলে তওবা করো, আমার আল্লাহ তোমাকে মাফ করতেও পারে। সুবহানাল্লাহ কোন না ভাই? আর জোরে কোন না? এবার দাহিয়াতুল কলবিকে আল্লাহ তাআলা তওবার খাতিরে মাফ করে দিতেও পারে। এজন্য মেরে ভাই, গুনাহ যতই হোক আমাদের তওবা করতে হবে, আল্লাহকে কিন্তু টাকা লাগবে। দেখেন হেলায় খেলায় জিন্দেগি কাটায় দিলেন, দাড়িগুলা ছিল না, এখন দাড়ি হয়ে গেছে, দেখছি এত বড় বড়, এখন দেখে ভালো মুখ দিয়া ধরা যায়, কোন দিন জানি সাদা হয়ে যায়, কোন দিন জানি বার্ধক্যের ভিতরে চলে হয়ে যায়, সকালবেলা সূর্য উঠলো আবার ডুবেও যাবে। এজন্য বলা হয়, এজন্য মেরে ভাই দোস্ত বলা হয় যে ডুবলো বেলা তুমি দেখলা চাহিয়া না। এজন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, এই জিন্দেগি কিন্তু হেলায় খেলায় শেষ হয়ে যাবে, এই জিন্দেগি কিন্তু শেষ হয়ে যাবে। এই জিন্দেগিতে আমি আপনি আসছি খালি হাতে, যাওয়া লাগবে খালি হাতে, শুধুমাত্র ওই জিনিসটাই কবরে যাবে, যেই জিনিসটার নাম হলো নেক আমল। জোরে বলেন না? আর একটু জোরে বলেন না? এজন্য নেক আমল করা লাগবে। ও যুবক বন্ধুরা, নেক আমলের দিকে দাপিত হন। ও নওজোয়ান বৃদ্ধ বাবাজিরা, দাড়িগুলো সাদা হয়ে গেছে, কোন দিন জানি মালাকুল মউত আজরাইল চলে আসে, হেলায় খেলায় জিন্দেগি কাটায় দিলেন, 60-70 বছরের জিন্দেগি পাইয়া হেলায় খেলায় কাটায় দিলেন। একদিন মালিকের কুদরতি পায়ে গভীর রাতে সাজদার ভিতরে পড়া 1 ফোঁটা চোখের পানি ফলাইতে আল্লাহর আল্লাহ বলে একটু জিকির করতে পারলেন না। আসুন আল্লাহকে আল্লাহ বলি, আমরা 5-10 মিনিট জিকির করতে পারবো তো? পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। পর পারের তাক পারিলে, পর পারে তাক পারিলে, আর হইবি তুই কি লইয়া, ডুবলো বেলা দেখ না চাহিয়া। আল্লাহ 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 আল্লাহ। জবান খুলে ভাই জিকির করি, আল্লাহ 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 আল্লাহ। পার পারের তাক পারিলে, পার হইবি তুই কি লইয়া, ডুবলো বেলা দেখ না চাহিয়া, ডুবলো বেলা দেখ না চাহিয়া। আল্লাহ 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 আল্লাহ। পর পারের তাক পারিলে, পর পারের তাক পারিলে, পার হইবি তুই কি লইয়া, ডুবলো বেলা দেখ না চাহিয়া। আল্লাহ 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 আল্লাহ। হেলায় খেলায় কাটাইলাম জিন্দেগি তোর তামামি, একবার নাকি মালিকের ডাকলা তুমি জানি। রং তামাশায় দিন কাটাইলা, রং তামাশায় দিন কাটাইলা, মাওলার জিকির করলা না, আল্লাহর তালাশ করলা না, ডুবলো বেলা দেখ না চাহিয়া। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মেরে ভাই দোস্ত বুজুর্গ, লম্বা সময় আলোচনা করার মাধ্যমে আমরা এইটা বুঝলাম হযরতে বেলাল আফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো একটা সাহাবী হওয়ার পরেও, কালো একটা গোলাম হওয়ার পরেও আল্লাহর কাছে তার দাম হয়ে গেল। এবং বুঝলাম যে নিজের হাতে 72 হাতে জীবিত মেয়েকে কবর দিয়া শেষে নিজের মেয়েকে কবর দেওয়ার পরেও আল্লাহর কাছে মাপ পাইল। তাহলে আমরা তো অত গোলাম, কেউ বলতে পারবেন যে হুজুর জীবিত কাউরে মাইরা কবর দিছি, পারবেন? তাহলে আল্লাহর কাছে যদি আমরা মাপ চাই, আল্লাহ আমাদেরকে কেন মাফ করবে না? এজন্য বলা হয় যে নেক আমল করে জান্নাতে যাওয়া সহজ, আর গুনাহ করে জাহান্নামে যাওয়া কঠিন। আসলে দেখেন 5 ওয়াক্ত নামাজ পড়লে সারা দিনের সমস্ত হাজত আল্লাহ পুরা করে দিবেন। আর একটা গুনাহ করতে যাই, একটা মিথ্যা কথা বলবেন, ওই মিথ্যারে ডাকতে যাই 1000 মিথ্যা কথা। ঠিক না ভাই? জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই কবুল করুক এবং যে কথাগুলো বললাম এই কথাগুলোর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। এখন সর্বশেষ মুহূর্তে ওই গুনাহ থেকে বাঁচার জন্য আমরা কে কে আল্লাহ তাআলার কাছে খাঁটি দিলে তওবা করব? দুইটা হাত উঠে দেখান তো। মাশাআল্লাহ, আল্লাহ আমাদের প্রত্যেককেই কবুল করুক। জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। তাহলে হাত নামান ভাই। এই তওবার একটা সিস্টেম, তওবা করার একটা মাধ্যম তো লাগবে। এখন তো আপনারা যদি মাদ্রাসায় পাঠিয়ে দিই, আপনি তো মাদ্রাসায় পড়তে পারবেন না। পড়তে পারবেন? আপনাদের এই বয়স নাই, পড়তে পারবেন কিন্তু ওই বয়সে এখন আপনাদের হবে না। এখন আপনাদের শিখার জিনিস হচ্ছে দাওয়াত ও তাবলীগ। শিখার জিনিস কি ভাই? দাওয়াত ও তাবলীগ। তাহলে এই সমাজের যারা মুসল্লি আছেন এবং আপনার অপর সমাজেরও যারা মুসল্লি আছেন, মেহেরবানি করে